আমরা সন্ধ্যাবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই জিনিসটা এর আগে ছেড়েছিলাম, যেটা দিয়ে আচার করা যায় কিনা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাই এটা দিয়ে আমি নিজের থেকে আচারটা বানাচ্ছি। দেখো আগে একটু সিদ্ধ করে নিলাম, আর এখানে দেখো মৌরি নিয়েছি আর ধনে আর শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, এটা পেস্ট করে। এটা হলো সেই জিনিসটা, বেশিরভাগটা পচে গেছে, একটু বেছে বেছে নিলাম, যদি ভালো লাগে তারপরে আরও করব। জল বসিয়ে দিলাম, দুটো চাকাই ছিল, এই 2 চাকা দিয়ে দিলাম, আর একটু চিনি দিতে হবে না, জমের টক। ঢাকনাতেই দিয়ে দিলাম চিনিটা, মানে কটুর ঢাকনাতেই নিয়েছি, চিনিটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা অনেকটা চিটের মতন হয়ে এসছে। আজকে বন্ধুরা আমার গ্যাস ঢুকেছে, কেন 2 তারিখে বুকিং করেছি, 4 দিন পরেই চলে এসছে। আজকে জিজ্ঞেস করলাম কতদিনে বুক করবো, বলে ডবল সিলিন্ডার হলে 35 দিনে। তার মানে আগের মাসের 2 তারিখে দিয়ে গেছে, এই মাসের 2 তারিখে আবার বুক করেছি। এটাকে আগে ভাপিয়ে একটু জল ফেলে নিয়েছি, বলেছিলাম কি না ভুলে গেছি, তাই আবার এটা দিয়ে দিলাম। এটা অনেকটা হয়ে এসছে, মানে এটা এখন দিলাম, এটা ফুটলেই মানে হয়ে যাবে। একটুখানি লবণ দিয়ে দিলাম, মানে প্রচুর টক। দেখো জিনিসটা পুরো এরকম হয়ে যাচ্ছে, সিদ্ধ পুরো হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আর একটু হবে, অল্প মশলা তো হতে চাচ্ছে না। এরকম মশলাটা হয়ে গেছে, দিয়ে দিলাম, আরও হবে এটা। এটা দিয়ে বন্ধুরা ভাবছি এবার তেল আচার করবো, রোদে একটু হলুদ নুন দিয়ে শুকিয়ে এবার তেল আচার করবো। ভালোই তো লাগছে, টেস্টি হয়েছে খেতে। আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কুলের আচার থেকেও বন্ধুরা প্রচুর টেস্টি হয়েছে, তোমরাও অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো। আমি যেগুলো আছে বেছে আবার আচার করবো, তা কেমন লাগলো অবশ্যই জানাবে। জানলা দিয়ে দেখালাম, এখনও সন্ধে হয়নি।